জুলাই সনদ জুলাই সনদ কি হবে আদৌ, নাকি ইউনূস সরকারের পতন শুরু হবে এই জুলাই সনদকে কেন্দ্র করে? এটা হলো আজকের প্রসঙ্গ। জুলাই সনদ বললে অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। আমরা যেটা একই সঙ্গে সংস্কার করতেছি বলে যা বুঝি, ওইটাই সংস্কারের তালিকাগুলা, সংস্কারগুলা এক জায়গায় জড়ো করলে যেটা হয় ওটাই জুলাই ঘোষণা, জুলাই সনদ। এইটি পার্টিগুলোর ভিতরে একমত হওয়ার চেষ্টা ঐক্যমত্য কমিশন করতেছে। সো জুলাই ঘোষণা আর জুলাই এনিথিং জুলাই নামে বলা হোক না কেন, সেটা মূলত আসলে সংস্কারগুলো কি হবে তারই তালিকা। জুলাই সনদ নিয়ে ইউনূস সাহেব প্রচন্ড বিপদের মধ্যে পড়ছে। উনি যে বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন এটা উনি বুঝতে পেরেছিলেন কবে? যেদিন থেকে আমি বলেছি যে একটা ট্রয়কা তৈরি হয়েছে, ক্ষমতার একটা ট্রয়কা, তিনটা পক্ষ এক জায়গায় জড়ো হয়েছে। তিনটা পক্ষ এক জায়গায় জড়ো হয়েছে বলে একসঙ্গে তারা কাজ শুরু করেছে। একটা পক্ষ হলো ইউনূস সাহেব, একটা তারেক, আর একটা হলো আমাদের আর্মির চিফ সেনাপ্রধান ওয়াকার সাহেব। এই তিন পক্ষ মিলে সিদ্ধান্ত নিয়েছে যে যেভাবে হোক তারা ফেব্রুয়ারিতে ইলেকশনটা করবে। তাতে তাদের বিরোধী পক্ষ, তারা জানে তাদের বিরোধী পক্ষ কারা, যেহেতু তারা শুধু তারেককে সাথে নিয়ে ইলেকশনটা করার প্ল্যান করতেছে, ফলে স্বভাবতই বাকি সব পলিটিক্যাল পার্টি তাদের বিরুদ্ধে যাবেই, তো তারা ধরে নিয়েছে। এবং তারা এটাও ধরে নিয়েছে বিরোধী পক্ষগুলোকে ডিঙায় চাপ দিয়ে হলো তারা ইলেকশনটা বাস্তবায়ন করে ছাড়বে, করতে পারবে, সফল করে ফেলতেই পারবে বলে তারা বিশ্বাস করে। তো সেখান থেকে আসছে তাদের এই জিতটা। ট্রয়কার করতে গেছে ইউনূস সাহেব এই জন্য, যখন উনি শিওর হয়েছেন যে আলী রিয়াজের নেতৃত্বে যা করা হয়েছে এটার কোনো ফল আসতেছে না। আমি যতটুকু জানি উনি একটা মিটিংয়ে আলী রিয়াজের উপর প্রচন্ড তার অনাস্থা ব্যক্ত করেছেন, যেগুলো করে কি লাভ হইলো আমার, এগুলো তো কোনো সমাধান হচ্ছে না, এগুলো তো কোনো সমাধানের দিকে যাবেও না, এক জায়গায় আনার মতন কোনো কাজ তারা করতে পারেনি। সো তখনও উনি এই আলোচনাগুলো করেছেন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলেছিলাম সে সময়, অনেক সময় আমি বলতেছি ট্রয়কার কথা, ট্রয়কার ক্ষমতার কথা, কিন্তু ট্রয়কাকে যতটা একদম খুব কম্প্যাক্ট অনুমান করা হচ্ছে হয়তো আমার কথা শুনে, ততটা কম্প্যাক্ট তারা না। কারণ এর ভিতরে আবার প্রত্যেকের অন্তত দুইজনের পিছনে আছে ইন্ডিয়া। দুজনে কেন, ইউনূস সাহেবের পিছনেও আছে, কারণ ওনার আবার নিজের মেলা কিছু, কি বলবো, না, নিজের কিছু স্বার্থ আছে যেগুলো ইন্ডিয়ানরা পূরণ করতেছে এখন। ফলে ওনাকে এখন সেগুলোর দিকেও তাকা রাখতে, যদিও একটু দূরে ওনার এই পার্টিকুলার জুলাই সনদ নিয়ে কি করবেন না করবেন সেই প্রশ্নের দিক থেকে যদি বলি। এনিওয়ে, সো এই ব্যাপারে সবচেয়ে ভোকাল হয়েছেন আসলে আমাদের সেনা প্রধান, তিনি সবচেয়ে অগ্রসর এটা নিয়ে। কিন্তু সেটা তো পর্দার আড়ালে, এটা তো খুব একটা ভালো বোঝা যায় না। কিন্তু বাজারে যেটা তৈরি হয়েছে সেই বাজারের কথাটা বলবো এখন আমি। বাজারের অবস্থাটা এমন হয়েছে যে এখন এটা একটা ফাটাফাটি এক্সট্রিমে যাচ্ছে। একটা প্রেডিকশন বলতে পারে আর আমার, এই ঘটনাটা শুরু হবে আগামী সপ্তাহ থেকে। আগামী সপ্তাহ বলতে আগামী উইকেন্ডের পরে যে নতুন রোববারটা শুরু হবে সেই দিন থেকে পরের এক সপ্তাহ যে প্রচন্ড মারাত্মক একটা ঝগড়া ঝাঁটি মারামারি। কি জন্য ওইটা এখন প্রসঙ্গ। কারণটা হলো যে এই ইয়েটাকে, জুলাই সনদ বা সংস্কারটাকে শেষ করতে হবে। শেষ করতে গিয়ে যেটাতে ফাঁদে পড়েছে তারা এখন, বাস্তবের যেখানে আটকে গেছে সবাই, সেটা হলো যে জুলাই সনদের নিজের সমস্যাটা হলো যে এটা সনদটাকে এক জায়গায় নিয়ে আসা, এবং তিনটা পক্ষ, যদি কমপক্ষে বলি তিনটা পক্ষ হচ্ছে, এক পক্ষে খালি মাত্র বিএনপি, বাকি দুইটা হলো আর জামাত ইসলাম আর এনসিপিকেও যদি ধরি, সবচেয়ে কম যদি ধরে তিনটা পক্ষের মধ্যে মূল ঝগড়ার জায়গাটা হচ্ছে জুলাই সনদটা কি সংবিধানের উপরে উঠবে নাকি সংবিধানের নিচে থাকবে। হচ্ছে আপনাদের বুঝবার মতন করে ভাষায় বললাম। মানে হলো যে আপনি কি সংস্কারের জুলাই সংবিধানের সংস্কার করে এটাকে ঢুকাইতে হবে, নাকি যাই করেন না কিন্তু ভাই ওই সংবিধানের আন্ডারে থাকতে হবে। অর্থাৎ সংবিধান যতটুকু এলাও করে ততটুকু না এলাও করে নাই কোথা বলছে, এরকম কোনো সংস্কার হবে না যেটা সংবিধান এলাও না করে। এই হচ্ছে দ্বন্দ্বের জায়গাটা। কিন্তু দ্বন্দ্বটা এভাবে করে হাজির করার পিছনে সবচেয়ে বড় কারিগর হলো বিএনপি, তারেক জিয়া, এবং সবচেয়ে তার প্র্যাকটিক্যাল মাঠের কারিগর হচ্ছে আমাদের এই সালাউদ্দিন সাহেব।
উনি বলতেছেন যা কিছু করে সংবিধানের ভিতরে করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এইটা হলো আগে আমরা ক্ষমতায় যাব, ক্ষমতায় যাওয়ার পরে 2 বছর পরে এই যা যা সংস্কারের লিস্ট পিস দিয়েছেন ওটা আমরা ভেবে চিন্তে দেখবো, এর আবার কি কি নেওয়া যায় না নেওয়া যায়। মানে আপনি যদি সংসদে জিনিসটাকে বৈধতা দিতে চান, বৈধতার বিষয়টা আগে ইলেকশন পরে বৈধতা, এই হচ্ছে বিএনপি পজিশন। জামাত এবং এনসিপির সাধারণভাবে পজিশনটা হলো যে আগে বৈধতা, আগে আইনি ভিত্তি, এই কথা এগুলা, তারপরে ইলেকশন, তার ভিত্তিতে ইলেকশন। এখানে যদিও এনসিপির অবস্থাটা হলো একেবারেই পুরো নতুন সংবিধান, আর না হলে আমরা যা সংস্কার করে দিচ্ছি সেগুলোকে নিয়ে আগে একটা ঘোষণা দিয়ে দেন, প্রেসিডেন্সিয়াল ঘোষণা, অথবা 70 সালের আমাদের যেটা গোল টেবিল বৈঠক হয়েছিল যেখান থেকে একটা এলএফও হয়েছে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার হয়েছিল, সেরকম কিছু একটা এলএফও জাতীয় ঘোষণা দেন এবার ইউনূস সাহেব আপনি। সো এইটার ভিত্তিতে হবে। আর জামাত বলতেছে না, ওই একই ঘুরে ফিরে প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশ ভিতর দিকে করে দেন। সার কথা হচ্ছে যে এটাকে আগে করতে হবে, সংবিধানের আগে শুধু না, সংবিধানের ন্যাচারালি আগে করলে পরে এটা সংবিধানের উপরে উঠে যাবে। পুরান সংবিধানে কি অ্যালাউ করেছে না করেছে সেটা কিছু আসে যায় না। এবার ইন্টারেস্টিং আর্গুমেন্টটা এখানে আছে যে তাহলে সংবিধানের উপরে এটা উঠবে কেন? এখানে হচ্ছে যে 5ই আগস্টের হাসিনার পতন, যেটাকে তারা জুলাই বিপ্লব বলছে, আগস্ট বিপ্লব বলছে, আগস্ট বিপ্লব কে মানে না তার প্রশ্ন আসলে। কারণ এদের যুক্তি হচ্ছে, মানে এনসিপি এবং জামাতের যুক্তি হচ্ছে যে যেহেতু জুলাই আগস্টের গণঅভ্যুত্থানটাই হলো এই সরকারের ভিত্তি এবং আমাদের সরকার ভিত্তি, বাংলাদেশের ভিত্তি, এখনকার বাংলাদেশের ভিত্তি, সুতরাং সেইটার যে চাহিদা সেটা অনুযায়ী যা ডিম্যান্ড, যেটা অনুযায়ী যা সংবিধানে লিখতে বলা হয়েছে তা তো অবশ্যই সংবিধানের উপরে উঠবে, পুরানো সংবিধানের উপরে এটা অ্যাড হবে। এ হচ্ছে তাদের যুক্তি ফেললো না। আবার যদি বিএনপির যুক্তি নেই আমরা, বিএনপির যুক্তি হচ্ছে সংবিধান পবিত্র দলিল, মাঝখানে আবার কামাল হোসেন আরো ফুয়েল দিচ্ছে, জ্বালানি ভরে দিচ্ছে, এটা 2টা কাঠ বেশি ঢুকাই দিচ্ছে। তিনি বলতেছেন না না, সংবিধানের বাইরে কিচ্ছু করা যাবে না। তাইলে সংবিধানের বাইরে যদি কিছু নাই করা যায় তাহলে জুলাই আগস্ট ভুয়া, আপনি চান বা না চান ইউনূস সাহেব ভুয়া। কারণ জুলাই আগস্টে কোনো কিছু হওয়াটা তো সংবিধানের বিরোধী কাজ হয়ে গেছে। তাহলে হোল বিএনপি আগস্ট বিপ্লবকে কিছু হয় নাই বলছে, এটা ওয়াইপ আউট, মুছে ফেলে দিতে চাচ্ছে। ইয়াস, এইটাই ওয়াকার সাহেব তার বক্তৃতায় বলে দিচ্ছে। সো বেসিক্যালি এই যে ট্রয়কার কথা বললাম, ট্রয়কার পজিশনটা হয়ে গেছে ভাই যান বাঁচানো খরচ, এখন আগস্ট বিপ্লব যার নামে যাক, আমাদেরকে আমাদের কাজ করতে হবে, ক্ষমতার সংগত করতে হবে। তাহলে মূল ঝগড়াটা আসলে কোথায় দাঁড়ালো? আদৌ 5 আগস্ট বলে কিছু হয়েছে কি হয় নাই? এটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। বিএনপি সার কথাতে বিএনপি বলতেছে কিছু হয়নি, এইটারই আরেক ভাষায় বলতেছে বিএনপি বলতেছে সংবিধানে কিছু বদলানো যাবে না, এটার মানে তাই। আর এনসিপি এবং জামাত ইসলাম আর অন্যান্য অনেক ছোটখাটো দলও আছে হয়তো, তারা বলতেছে না এটা তো হয়েছে, না হলে ইউনূস সাহেব করতে ক্ষমতা আসলো। যেহেতু ইউনূস সাহেব ক্ষমতা আসছে এটি প্রমাণ, এবং পাবলিক এটার পক্ষে মত দিয়েছে। কেউ তো গত 1 বছর কেউ তো ইউনূস সাহেবের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে নাই, না কোনো কোর্ট, বরং উল্টাটা আমাদের এক্সিস্টিং কোর্ট এটাকে সমর্থন দিয়েছে, এটাকে দিছে, ওকে করে দিচ্ছে। ওকে, সার কথা দাঁড়ালো যে তার মানে এখন আসলে যদি আপনাকে জুলাই আগস্ট রক্ষা করতে হয়, জুলাই আগস্টের চেঞ্জটাকে যদি রক্ষা করতে হয়, তাহলে আপনাকে আর একটা জুলাই আগস্ট করে দেখাতে হবে। এটা হলো বাংলা কথা বললাম। এখন আমার ভালো না লাগলে আমার কিছু করার নেই। সো এই হলো সার কথাটা। কাজে এই বিষয়টাকে খাতা খোলা, ফাইল খোলা শুরু হয়ে যাচ্ছে আগামী সপ্তাহ থেকে, এবং এই জন্য এটাকে গুটানোর টার্গেট দেওয়া হয়েছিল এই মাসের 15 তারিখের মধ্যে। 15 তারিখ তো পারে গেছে, কিছু করতে পারতেছে না, এটা 1 মাস বাড়ায় দেওয়া হয়েছে, 1 মাস বাড়ায় 15 সেপ্টেম্বর করা হয়েছে। কিন্তু আমি মনে করি না কোনোভাবেই 15 সেপ্টেম্বরের মধ্যে এই বিষয়ে কোনো ঐক্যমত তৈরি হবে। ঐক্যমত তৈরি হওয়া মানে সার কথা এখন বললো সংবিধানের আগে না সংবিধানের পরে, সংবিধানের উপরে না সংবিধানের নিচে। সংস্কার কি সংবিধানের নিচে থাকবে? যদি থাকে তাহলে সংস্কারের কথা কোনো অর্থ নেই, কারণ পূর্ণ কনস্টিটিউশন চিন্তা করতে দেবে না। এবং বিএনপির পজিশন হচ্ছে এটা। এখন আসে কিছু ফুটনোট, এটা হলো সার কথা বলে দিচ্ছে আমাদের অ্যাকচুয়াল ঝগড়াটা কি। আসন্ন ঝড়টা, কালো মেঘ ঝরে বসছে চারিদিকে, ঝড় আসন্ন।
আসন্ন ঝড়টা কি নিয়ে তা বলে দিলাম, এবং এখন থেকে বল রানিং কবে পর্যন্ত চলবে, যতদিন এটা ফয়সালা হবে। আমি মনে করি না এটা ফয়সালা হতে ফেব্রুয়ারি পর্যন্ত লাগবে, এটার একটা ফয়সালা ইমিডিয়েটলি হতে হবে। কবে? ম্যাক্সিমাম হলো আগামী মাসের 20-22 তারিখের দিকে ইউনূস সাহেব নিয়োগ যাবেন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি মিটিংয়ে, 1 সপ্তাহ তো থাকবেন উনি। এটা ফিরে আসার আশেপাশের সময় থেকে ঘটনা শুরু হয়ে যাবে, মানে তুঙ্গে উঠবে, এটাকে একটা ফয়সালা নিয়ে যেতেই হবে, তাছাড়া তো বাংলাদেশ রানি করতে পারবে না। প্লাস, এখন এই প্লাস কথাটা বলবো, আমি বলে শেষ করবো, অনেক বড় হয়ে গেছে ইস্যুটা। ওকে, প্লাসটা কি আসলে? প্লাসটা হলো যে ইতিমধ্যে একদম নেংটি মেরে মাঠে নেমে পড়ছে, এমন কোনো জায়গা নাই যেখানে সে তার অ্যাক্টিভিটি শুরু করে নাই। সো যারা যারা, আমি একটা ক্রাইটেরিয়া বলে দিই, এটা দিয়ে বুঝতে সহজ হবে আপনাদের জন্য। যারা যারা বলবে যে বা সংবিধানে আদ দেওয়া যাবে না, বুঝবেন এইটা হলো রয়ের পজিশন। সেটা এখন ওয়াকার বলুক, ইউনূস সাহেব বলুক, তারেক সাহেব বলুক, সালাউদ্দিন সাহেব বলুক, যারা যারা বলবে এই কথাটা, বুঝবে এটা হচ্ছে রয়ের পজিশন। রয়ের নির্দেশনা বলতে পারেন, এবং যেটা আবার তাদের স্বার্থের সঙ্গে ফিট করে। সো এনিবডি যে বলবে যে সংবিধান ঠিক রাখতে হবে, হাত দেওয়া যাবে না, সংস্কার কিছু হবে, ওর আন্ডারে যদি কিছু, ওই যে 2 বছর পরে হবে, আগে ইলেকশন করতে হবে, এই কথাগুলো যারা বলবে, বুঝবেন যে এটা হচ্ছে রয়ের পজিশন। সো এটাকে কেন্দ্র করে মাঠে নেমে পড়েছে। হেন কোনো জায়গা নাই যেখানে তারা পিছন থেকে তাল দিচ্ছে না, পিছন থেকে অ্যাগ্রেসিভ আচরণ করতেছে না, কন্টিনিউয়াসলি প্রম্পট করছে না। সো এইটা হচ্ছে এখনকার নতুন বাস্তবতা। আলটিমেটলি কোথায় যাবে আল্লাহ ভালো জানে, আল্লাহ আছেন না, ঠিক করে দিবেন সবকিছু। আমি খালি আপনাদেরকে ঘটনা যে শুরু হতে যাচ্ছে, যে ঘটনাটা, সেইটার ইঙ্গিত দেখলাম। লাস্টে খালি একটা কথা বলি, এটা আরো তীব্র, এই যে রয়ের ইনভলভমেন্টটা যে আরো তীব্র হয়েছে, তার একটা চিহ্ন, আর একটা চিহ্ন বলি। আজকে প্রথম আলো একটা সম্পাদকীয় লিখছে, আপনারা সম্পাদকীয় কথাটা অত ভালো করে খেয়াল করে দেখেন নাই হয়তো অনেকে। সম্পাদকীয় মানে হলো পত্রিকাটা নিজের পত্রিকার যে সম্পাদক, তার নিজের ভাষ্য। এটা উপসম্পাদকীয় নেই, আমি একটা কলাম লিখে দিলাম, আপনি মতামত বলে ছাপতে দিলেন আপনার পত্রিকায়, না ওটা না, ওটা সম্পাদকীয় না, ওটাকে উপসম্পাদকীয় বলে, সাব এডিটোরিয়াল। এডিটোরিয়াল বলতে বোঝায় সম্পাদকের নিজের বক্তব্য বা সম্পাদকীয় পরিষদের নিজের বক্তব্য, পত্রিকা যেটাকে অন করতেছে, হ্যাঁ এটা আমার বক্তব্য, এটাকে বলে সম্পাদকীয়। তো আজকে প্রথম আলো একটা সম্পাদকীয় চলছে, হেডলাইন হলো কোনোভাবে ইলেকশন পিছনে যাবে না, ফেব্রুয়ারিতেই ইলেকশন করতে হবে। এবার বুঝছেন, এটা হলো রয়ের ফাইনাল ওয়ার্ড। বাকিটা আপনারা এখন বুঝেন। থ্যাংক ইউ।